সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আজকের ভিডিওতে আমার আত্মবিশ্বাস আমার পাথেয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে কত কত ঘটনা ঘটে, এসব ঘটনায় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয়। কিছু ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, যে ঘটনাগুলো আমাদের জীবনে আগেও ঘটেছে এবং আমরা তা থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি, তা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকে? একেবারেই না। বরং তেমন কোনো ঘটনায় আমরা আত্মবিশ্বাস ও আনন্দের সাথে এগিয়ে যাই। এমনকি নিজেদের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সহযোগিতা করতেও উদ্যোগ নিয়ে থাকি। এভাবে আমরা নিজেদের কাজে সন্তুষ্ট এবং অনুপ্রাণিত হই। এ পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে অপ্রত্যাশিত ফলাফল আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করতে পারে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করার উপায় জেনে তা ব্যবহার করার জন্য বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করব। শুরুতে শিক্ষক আমাদের 3টি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন। এবার আমি ছকে আমার সেই কাজটি সম্পন্ন করি। আমি নমুনা উত্তর। 1 নম্বরে, আমি অন্যের উপকার করতে পছন্দ করি, অর্থাৎ পরোপকারী। দ্বিতীয়ত, আমি সবার সাথে সহজেই মিশে যাই, অর্থাৎ বন্ধুবৎসল। তৃতীয়ত, আমি অপচয় করি না, অর্থাৎ মিতব্যয়ী। দলে ভাগ হয়ে আমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপের পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে নিজেদের অনুভূতি, চিন্তা, ইচ্ছা ও আচরণ নিয়ে আলোচনা উপস্থাপন করেছি। আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় বক্সটি পূরণ করি। যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়। নমুনা উত্তর। যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়: 1 নম্বরে, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্কুল পরিবর্তন অথবা বাড়ি বদলানোয় বন্ধুদের হারানোর ভয়, বাবা মায়ের বিচ্ছেদ, পরিবারের আর্থিক সমস্যা, কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ, নিজের ইচ্ছা পূরণ না হওয়া, পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, স্কুলে বাড়ির কাজ বা হোমওয়ার্কের চাপ, প্রিয়জন অথবা পরিবারের সদস্যদের মধ্যে কারো মৃত্যু হলে, পরীক্ষায় খারাপ ফলাফল, বাড়িতে বা বাড়ির আশেপাশের অনিরাপদ পরিবেশ, কাজের চাপ, নৈতিকতার অবক্ষয়। মানসিক চাপের ঘটনায় আমার সারা ঘটনা: স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। কি কি অনুভূতি অনুভব করি: ভয়, লজ্জা, উদ্বিগ্নতা। কি কি চিন্তা হয় যদি হঠাৎ ভুলে যায়, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু বলেন। কি কি আচরণ করি: শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে, শিক্ষকের পরামর্শে অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। ফলাফল কেমন হয়: সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, সাহস পাই, এখন আমি অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করি। বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষার আগের রাত, ভয়, উদ্বিগ্নতা এই অনুভূতিগুলো কাজ করেছিল। সূত্র, নিয়ম যদি ভুলে যাই পাশ করতে পারবো তো, এই চিন্তাগুলো হয়। ভয়ে মনোযোগ দিতে পারিনি, পরে নিজেকে শান্ত করে ভালোভাবে রিভিশন দিই, এই আচরণগুলো করি। পরীক্ষা খুব ভালো হয়, গণিত এখন আমার অনেক ভালো লাগে। বাড়ির সবাই মিলে কক্সবাজার গিয়েছিলাম। উদ্বিগ্নতা, অস্থিরতা, ভালো লাগা এই অনুভূতিগুলো অনুভব করি। ঠিক মতো যেতে পারবো কিনা, কখন পৌঁছাবো, কোথায় কোথায় যাব, কেমন মজা করব, এই চিন্তাগুলো হয়। রাতে ভালো ঘুম হয়নি, এই আচরণ করি। ফলাফল, আমরা অনেক মজা করি। আমার জীবনের একটি আনন্দময় স্মরণীয় ভ্রমণ ছিল। আম্মু অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। উদ্বিগ্নতা, ভয়, অসহায় এই অনুভূতি অনুভব করি। আম্মু সুস্থ হবেন তো, খারাপ কিছু হবে না তো, এই চিন্তা করি। অনেক কান্না করি, আম্মুর সুস্থ সময়ের বিভিন্ন স্মৃতি মনে পড়ে, নামাজ পড়ে দোয়া করি, এই আচরণগুলো করি।
ফলাফল অনেকদিন পর আম্মু সুস্থ হয়ে ফিরে আসেন। মানসিক চাপের বিভিন্ন ঘটনায় আমরা যেভাবে সাড়া দিই, প্রথমে নিজে ও পরে সহপাঠীদের সাথে তা বিশ্লেষণ করলাম। আমরা যে আচরণগুলি করি এবং তার ফলাফল নিয়েও আলোচনা করলাম। মানসিক চাপের পরিস্থিতিতে সাধারণত অস্বস্তি, উদ্বিগ্নতা, ভয়, বিরক্তি, হতাশা, অসহায়বোধ, রাগ প্রভৃতি অনুভূতি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।